আসসালামু আলাইকুম। আমরা ফৌজদারি কার্যবিধির ৫১ ধারা অনুসারে আমরা দেখি যে পুলিশ যখন কোনো ব্যক্তিকে আটক করে তখন পুলিশ উক্ত আটককৃত ব্যক্তিকে তল্লাশি করতে পারে। এখন তল্লাশি করার সময় যদি তার কাছে কোনো দ্রব্যাদি পাওয়া যায়, এক কথায় তখন যদি কোনো চোরাই মাল উদ্ধার হয়, তাহলে এই চোরাই মাল সম্পর্কে পুলিশ কী করতে পারে বা পুলিশের করণীয় কী আছে? এ বিষয়ে পুলিশ উক্ত ব্যক্তিকে তল্লাশি করার পরে তার কাছ থেকে জব্দকৃত সকল সম্পত্তি পুলিশের হেফাজতে নেবে এবং ৫২৩-এর ১ উপধারার মধ্যে পুলিশ তখন ৩টা কাজ করতে পারে। প্রথম, পুলিশ উক্ত সম্পত্তি নিষ্পত্তি করতে পারবে। দ্বিতীয়ত, পুলিশ উক্ত সম্পত্তি প্রকৃত দাবিদারকে ফেরত দিতে পারবে। তৃতীয়ত, উক্ত সম্পত্তি হেফাজতে রাখতে পারবে। এখন পুলিশ তো প্রকৃত দাবিদারকে ফেরত দিবে। যদি প্রকৃত দাবিদারকে পাওয়া না যায়, সেক্ষেত্রে পুলিশের করণীয় ৫২৩-এর ২ উপধারাতে বলা হয়েছে। ৫২৩-এর ২ উপধারায় বলা হয়েছে প্রকৃত দাবিদারকে যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে ১ মাস সময় দিয়ে প্রকৃত দাবিদারকে আহ্বান করবে বা প্রকৃত দাবিদারকে প্রমাণ ঘোষণা করার জন্য সময় দেবে ১ মাস। এই ১ মাসের মধ্যেও যদি কোনো দাবিদারকে পাওয়া না যায়, সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন এলাকার যদি হয়, তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারবে। সেক্ষেত্রে উক্ত সম্পত্তি বিক্রয় করে সম্পত্তির যে অর্থ পাওয়া যাবে, সেটা সরকারি খাসে জমা হবে।